এমন একটি ইস্তেগফারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব, নিয়ম অনুযায়ী যদি সে ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকার বালা মুসিবত, ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। আমি সেই ইস্তেগফারটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন, একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, ইস্তেগফার এটা এমন একটি ইবাদত, এমন একটি পাওয়ারফুল আমল বা দোয়া, যেটা পাঠ করার কারণে আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারবেন। প্রথমত আমরা জানব ইস্তেগফার কতদিন আমাদের পাঠ করতে হবে? কোন ইস্তেগফার পাঠ করব? এগুলো আমরা জানব। দেখুন, ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আপনি অপরাধী, আপনি গুনাহ করেছেন, আপনি নিজের উপর জুলুম করেছেন সেটা স্বীকার করা, এটার নামই ইস্তেগফার। আমাদের উপর এই লাইফে, এই জীবনে অনেক বালা মুসিবত আসে, অনেক বিপদ আসে। খাবার নাই, চাকরি নাই, যেকোনো বালা মুসিবত আমরা যখনই পড়ে যাব ইস্তেগফারের সাথে আমরা সম্পর্ক করার চেষ্টা করব। ইস্তেগফারের কারণে একজন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, নিষ্পাপের মতো হয়ে যায়। আপনি গুনাহ করেছেন, ইস্তেগফার পাঠ করেন। আমাদের জীবনে যখন বিপদ আসে, ১ নাম্বার আমরা সেটাকে মেনে নেব আমাদের অপরাধের কারণে, আমাদের অপকর্মের কারণে। হয়তো কোনো না কোনো জায়গার মধ্যে আমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করতেছি। ফলে আমাদের উপরে বিপদ আসতেছে। আমাদের উপরে বিপদ এসে গেছে। হয়তো কোনো না কোনো জায়গার মধ্যে হারাম কাজের সাথে জড়িত বা গুনাহের সাথে জড়িত, বা এমন কোনো কাজ আমরা করে বসেছি, যেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এরকম হয়তো কোনো কাজ করে ফেলেছি। ফলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা সেটার ফলাফল দিয়ে ফেলেন, যেন আমরা আখিরাতের মধ্যে সে ফলগুলো ভোগ না করি। তো যাই হোক, যদি কোনো বিপদ এসে যায় মাথার উপরে, কোনো বালা মুসিবত যখন আপনার উপর এসে যাবে, আপনাকে বলব প্লিজ ইস্তেগফার সাথে একটু তাআল্লুক করেন। একটু ইস্তেগফারের সাথে রিলেশন তৈরি করেন। জীবনে সুখী হবেন। কসম খোদা, জীবন অনেক, অনেক সুখী হবেন। বিপদ দূর করে দিবেন। তো বিপদ যেরকমই হোক না কেন, আমরা মানুষ হিসাবে আমাদের উপরে একটু বিপদ আসলে আমরা ভেঙে পড়ে যাই। আমরা আল্লাহ তাআলার প্রতি আঙ্গুল তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আমরা কথা বলি। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক, মানুষ হিসেবে আমরা মেনে নিতে পারি না। তো যত ধরনের বিপদ আসুক, ধৈর্য হারা যাবে না। আপনার সবর থাকতে হবে। আপনার ধৈর্য থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন স্পষ্টভাবেই বলেছেন যে, মানুষ, তোমাদের উপর যখন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আমি তোমাদেরকে সেগুলো দেব। আল্লাহ তাআলা নিজেও বলেছেন। ঘরে খাবার থাকবে না, ফসল করেছেন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চাকরি নেই, চাকরি চলে গেছে। অ্যান্ড হচ্ছে আপনার সামনে আপনার সন্তানটা মারা যাচ্ছে। এরকম ইত্যাদি, ইত্যাদি অনেক ঘটনা ঘটে যেতে পারে আপনার সামনে। যখনই বিপদ আসবে আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার অনুসারীদেরকে বলে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যেন একটু সবর করে।
তারা যেন সবর করে, এ কথাটা তাদেরকে একটু বলে দিন। তো সবর করতে পারলেই রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তাদের জন্য, সবরকারীর জন্য সুসংবাদ দিয়ে দিলাম। সবরকারীর জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন। এজন্য যতই বড় বিপদ আসুক না কেন, সেটা আপনার গুনাহের কারণে হোক, পাপের কারণে হোক, অপকর্মের কারণে হোক, ইস্তেগফার পাঠ করবেন। হ্যাঁ? ইস্তেগফার পাঠ করলে কি হয়? আমাদের বিপদ দূর করে দিবেন। যেমন ইউনুস নবীর নাম শুনছেন না? একটা ভুল করেছিলেন তিনি। ইউনুস পয়গম্বর একটা ভুল করেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে, "ইউনুস পয়গম্বর, আমার পয়গম্বর, আপনি অমুক আপনার উম্মতের কাছে যান। তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আসেন।" ইউনুস নবীকে আল্লাহ তাআলা বললেন যে, "যান আপনি, আপনার উম্মতের কাছে যান। তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে আসেন।" ওকে ফাইন। তো ইউনুস নবী তাদের কাছে গিয়ে একটু রাগারাগি করলেন। একটু মন খারাপ করলেন। মূলত ইউনুস আলাইহিস সালাতু সালামের দোষ বা ভুল ওখানে ছিল। যে সে কেন রাগারাগি করল? ভুলটা ওখানে করে ফেলেছেন। যার ফলে ইউনুস নবীর আ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ইচ্ছা জাগলো। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন তিনি। তো অনেক লম্বা ইতিহাস। নৌকা থেকেতে সে পানিতে গেল। ওখানে একটা মাছ খেয়ে ফেলল। তো মাছে খাওয়ার পরেই সেখানে তিনি একটা দোয়া পাঠ করেছিল। মূলত আমরা দোয়া ইউনুস যেটা বলি, এটা কিন্তু হয়তো অনেকে অনুবাদ বোঝেন, বাংলা অনুবাদ অনেকে বোঝেন না। ইউনুস নবী আলাইহিস সালাতু সালাম যে দোয়াটা পাঠ করেছিলেন, এটা মূলত ছিল ইস্তেগফার। এটা মূলত ইস্তেগফারের ছিল। যেমন তিনি কি পাঠ করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলাকে বলতেছিলেন যে, ইয়া রব, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই। ইল্লা আনতা সুবহানাক, আপনি পবিত্র। আল্লাহ, আপনি ছাড়া কোন ইলাহ নাই। এখানে দেখেন, ইউনুস আলাইহিস সালাতু সালাম নিজের জন্য কোনো দোয়া করেন নাই। সম্পদ লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ক্ষমতা লাগবে, আমাকে ক্ষমতা দেন। এগুলো আল্লাহ তাআলার কাছে ইউনুস নবী বলেন নাই। মূলত ইউনুস নবীকে এত বড় বিপদ থেকে, এত বড় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে উদ্ধার করলেন? এটা কিন্তু অনেকে হয়তো বুঝেছেন, ইউনুস নবীর ঘটনার পরে অনেকে হয়তো বুঝেন নাই। দেখেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন বিপদ থেকে। মূলত সেই দোয়াটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি। আপনি পবিত্র। আপনি ছাড়া আর কোন ইলাহ নাই। দেখেন, এখানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করলেন। আল্লাহ, আমি অপরাধ করেছি। আমি জুলুম করে আল্লাহ, আমি আমার উপর অত্যাচার করেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা তিনি শেয়ার করেছিলেন, বলেছিলেন। ওকে ফাইন। ইস্তেগফারের কারণে ইউনুস নবীকে আল্লাহ তাআলা সেখান থেকে এত বড় বালা মুসিবত থেকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। ইউনুস নবীকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন কোন কারণে? ইস্তেগফারের কারণে। এজন্য আমি সবার কাছে বলব, যারা খুবই বিপদের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক ধরনের হতে পারে। আপনি অসুস্থ হয়ে গেছেন, হ্যাঁ? দেন আপনি কোন চিকিৎসা করার মতো টাকা-পয়সা পাচ্ছেন না, এটাও একটা বিপদ। বিয়ে করেছেন, অনেক দিন হয়ে গেছে। ছেলে-মেয়ে নাই আপনার। আপনার ছেলে-মেয়ে হচ্ছেই না। এটাও এক ধরনের একটা বিপদ বলতে পারেন। এই যে সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আপনাদেরকে বলব, ইস্তেগফারের সাথে একটু কানেক্টিভিটি তৈরি করেন। ইস্তেগফারের সাথে একটু সম্পর্ক তৈরি করেন। এগুলোর কারণে, ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার রহমত, মানে গজবগুলো দূর করে দিবেন। রহমতুল আল্লাহ তাআলা আপনার উপরে দিতে থাকবেন।
দেখেন আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ার পরেই আমরা কিন্তু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে ইস্তেগফারের ফজিলতের কথা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি আরকি। আস্তাগফিরুল্লাহ এটা আমরা পাঠ করি। আপনি পড়েছেন নামাজ, করেছেন রবকে সাজদা, ওয়াসজুদু ওয়াকতারিব। আপনি গেছেন আল্লাহ তাআলার কাছাকাছি একেবারে। এটলিস্ট আপনার মনে কি কোনোদিন প্রশ্ন এসেছে যে আমি নামাজ পড়লাম, লেকিন আল্লাহকে সেজদা করতেছি। করার পরে দেখা যাচ্ছে যে আমি আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করছি। একটা প্রশ্ন আসতে পারে না যে আপনি নামাজ পড়েছেন, আল্লাহ তাআলাকে ডেকেছেন, ইস্তিগফার কেন পাঠ করেছেন? এটার অর্থ এমনই যে আল্লাহ যেভাবে নামাজ পড়ার কথা বলেছিলেন ইয়া রব্বুল আলামিন আমি সেভাবে কিন্তু নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। দেখেন নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরেও ইস্তিগফারের কথা এসেছে। এটার অর্থ এমনই রব্বুল আলামিন আপনাকে ইস্তিগফারের উসিলায় জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন না। বিদায় আমাদেরকে ইস্তিগফার পাঠ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য মেরে দোস্ত ইস্তিগফারের সাথে সম্পর্ক করেন। ইস্তিগফার এমন একটা আমল ইস্তিগফারের কারণে জীবন পরিবর্তন হইয়া যায়। ইস্তিগফারের কারণেই আল্লাহ তাআলা মানুষের বিপদগুলো দূর করে দেন। এজন্য ইস্তিগফার পাঠ করেন। ইস্তিগফার পাঠ করার কারণে একজন বোনের সন্তান হচ্ছিল না। উনি বলেন, "হুজুর, আমার বিয়ে হয়েছে অনেক দিন ধরে কিন্তু আমার সন্তান হচ্ছে না। আমি যদি ইস্তিগফার পাঠ না করতাম হুজুর, আমার সংসার ভেঙে যেত।" ইস্তিগফার পাঠ করার কারণে রব্বুল আলামিন আমাকে মা হওয়ার মতো উপযুক্ত করে দিয়েছেন। এজন্য কুরআনুল কারীমের আয়াত, যতই অপরাধ করেন না কেন, যতই ভুলের মধ্যে থাকেন না কেন, সূরা নূহের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে কোট করে দিয়েছেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, শোনো, শোনো। তোমাদেরকে আমি আল্লাহ বলে দিতেছি, তোমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারো, তোমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারো, আমি আল্লাহ ইস্তিগফার উসিলায় তোমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো আমি মাফ করে দেব। তোমাদের আমলনামার মধ্যে অপরাধ কারণে যে দাগ পড়ে গিয়েছিল, ওই দাগগুলো ধুয়ে মুছে সাফ করে দেব। কোরআনের শব্দ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলেছেন যে বান্দা তোমরা ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার পাঠ করলে তোমরা এত, এত বেশি ফজিলত, এত, এত বেশি বেনিফিট পাইবা, তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। তাহলে এতক্ষণ আপনাদেরকে বললাম ইস্তিগফার বেশি থেকে বেশি পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে বিপদ দূর হয়। বিপদ আমরা ছোট মানুষ আমি বলেছিলাম, বিপদ সেটা আমাদের ছোট্ট। কিন্তু মানুষ যেহেতু আমাদের বিবেক, আমাদের চিন্তা যেহেতু ছোট্ট, আমরা কিন্তু অনেক বিপদের মধ্যে একটু বিপদের মধ্যে পড়লে বিপদটাকে অনেক বিরাট আকারে দেখি আমরা। ওকে? অনেক বিরাট আকারে আমরা দেখি। তো আমি আপনাদেরকে বলব, যতই বিপদে থাকেন, যতই বালা মুসিবতের মধ্যে থাকেন, আপনার বিপদ যতই বড় হোক না কেন, আসমানের চেয়ে বড় হোক না কেন, আসমানের চেয়ে কি বড় বিপদ আপনার কাছে আসতে পারে? আল্লাহ তাআলার কাছে ছোট্ট বিপদ। আল্লাহ চাইবেন, আল্লাহ দূর করে দিতে ইচ্ছা করবেন, বাস দূর হয়ে গেছে। আর কোনো প্রশ্ন নাই এখানে। এজন্য আল্লাহর কাছে বিপদ দূর করার জন্য প্রার্থনা করেন, মেসেজ করেন, আল্লাহ দূর করে দিবেন। বিশেষ করে ইস্তেগফার। এখন কথা হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, আমরা ইস্তেগফার কতবার পাঠ করব?
মানে দৈনিক আমরা যখন বিপদে থাকব, আমরা যখন ভলা মুসিবতের মধ্যে থাকব, আমরা লিস্ট তখন ইস্তেগফার কতবার পাঠ করব দৈনিক। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববীর মধ্যে এসেছেন, সুন্নত পদ্ধতি হচ্ছে নবী আলাইহিস সালাম নিজের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই। এরপরই দেখা যাচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সাবিঈন বলা হয়েছে, মানে ৭০ বার, সাবিঈনা মাররা। হাদিসের শব্দ সাবিঈন মানে ৭০ বার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ইস্তিগফার পাঠ করতেন। তো হাদিসে নববীর উপরে যদি আপনি আমল করতে চান তাহলে ৭০ বারের উপরে বা ধরেন আপনি ১০০ বার করে ইস্তিগফার পাঠ করতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাহ, আল্লাহকে দেখান যে রব্বুল আলামিন, আমি কিন্তু আপনার বন্ধুর কথা অনুযায়ী দৈনিক ৭০ বার করে ইস্তিগফার পাঠ করা শুরু করে দিলাম। মালিক, আমি একটা বিপদের মধ্যে পড়ে আছি আল্লাহ। আমার ঘরে খাবার নাই, আমার ঘরে চাকরি নাই আল্লাহ। আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আমার টেনশন যাচ্ছে না রব্বুল আলামিন, টেনশন দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমার সন্তান অসুস্থ, রব্বুল আলামিন আমার সন্তানকে সুস্থ করে দিন। এভাবে যখন ইস্তেগফার পাঠ করার কারণে যত বলা মুসিবত এসেছে আল্লাহকে যদি বলতে পারেন, রব্বুল আলামিন আপনাকে অবশ্যই, অবশ্যই ভালো বেনিফিট, ভালো কিছু দিবে। ইস্তেগফার। তো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ৭০ বারের উপর ইস্তেগফার পাঠ করতেন। আপনি কতবার পাঠ করবেন? আপনি উম্মত, আমি উম্মত। আমরা সবাই উম্মত। মানে আল্লাহর বান্দা। তো যিনি নেতা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম আরকি। সুবহানাল্লাহ! কেমন নেতা! তিনি ইস্তেগফার পাঠ করতেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো শাহে খুবা তো জানি জানা, তো শাহে খুবা তো জানি জানা হে চেহারা উম্মুল কিতাবে তেরা। नाउ बन सकी है, ना बन सकेगा, ना बन सकी है, ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, নেতার কথা বলছিলাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যদি এতবার ইস্তিগফার পাঠ করতে পারেন, তো আমাদের উচিত বেশি, বেশি ইস্তিগফার পাঠ করা। এখন কতবার পাঠ করবেন? আপনি চাইলে ৭০ বার পাঠ করতে পারেন। কিন্তু বুজুর্গানের দিন যারা আল্লাহওয়ালা, যারা দুরূদ শরীফ নিজের জীবনে এনে পরিবর্তন করতে পেরেছে, যারা নিজের জীবনের মধ্যে ইস্তেগফারকে প্রয়োজন মনে করে ফেলেছে, আমল করেছে, তারা ফলাফল পেয়েছিল, তারা দৈনিক ২০০০ বার ইস্তেগফার পাঠ করার কথা বলেছেন। এগুলো একদম সহজে আপনি আমল করতে পারেন। আমি ইস্তেগফার কোনটা পাঠ করবেন একটু পরে বলছি। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা ইস্তেগফার হাদিসে নববী, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের হাদিস মতো আমরা চাইলে ৭০ বার বা চাইলে ২০০০ বার পাঠ করতে পারি। ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন, আপনারা হয়তো অনেকেই জানেন, ইস্তেগফার পাঠ করার কারণে আমাদের জীবনের মধ্যে যত বালা মুসিবত, রিজিকের অভাবে আছেন, ইস্তেগফার পাঠ করেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোরআনের শব্দ। রব্বুল আলামিন আমাদেরকে যা, যা প্রয়োজন তা, তা আমাদেরকে দিবেন। ইস্তেগফার পাঠ করার কারণে। সন্তানের প্রয়োজন সন্তান দিবেন, রিজিকের প্রয়োজন রিজিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের কি, কি প্রয়োজন? বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দেব। রব্বুল আলামিন অনেক আগেই বলে দিয়েছেন,
যে তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তোমাদের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, এমন এমন জায়গা থেকে আমি চাকরির ব্যবস্থা করে দেব, এমন এমন জায়গা থেকে আমি তোমাদেরকে রিজিক দেব, তোমরা কোনোদিন চিন্তাও করতে পারবা না, ভাবতেও পারবা না। এজন্য ভাই বোন, ইস্তেগফার আমরা বেশি বেশি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। ইস্তেগফার পাঠ করলে কি হয়? আমাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। তো এখন আমরা জানলাম ইস্তেগফার দৈনিক চাইলে ৭০ বার হাদিসে নববী, আর বোঝগান দিন হচ্ছে ইস্তেগফার দ্রুত ফলাফল পেতে চাইলে আমরা ২০০০ বার করে পাঠ করব। এখন আসুন সম্মানিত দিনী ভাই বোন, কোন ইস্তেগফার আপনি পাঠ করবেন? ইস্তেগফার তো আপনি জানেন অনেক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইস্তেগফার শুধু এতটুকু বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেকোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন। তবে বিশেষত সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ ইস্তেগফার জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা ইস্তেগফার জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার। যদি চান, যদি পারেন এটি পাঠ করবেন। যদি এটি না পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটি পাঠ করবেন। মানে সহি শুদ্ধ করে সমর্থ দিনী ভাই বোন যেটা পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকবেন। ইস্তেগফার পাঠ করলে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। ভুলে ভরা উচ্চারণ করবেন। আর ভিডিও দেখতেছেন, এসে কমেন্ট করবেন যে হুজুর আমি ইস্তেগফার পাঠ করেছি, বেনিফিট পাই নাই। ওকে? এটার যেন না হয়। আপনি ইস্তেগফার পাঠ করতে থাকেন, পাঠ করতে থাকেন। তবে সহি শুদ্ধ করে যেন ইস্তেগফার পাঠ করাটা হয় আপনার। ভুলে ভরা উচ্চারণ করে বেনিফিট আপনি পাবেন না, সেটা আপনারই ভুল। আগে আমরা প্রত্যেকটা জিনিস চেক আপ করাই, ঠিক না? ডক্টরের কাছে যাই, ৬ মাসের অন্তর অন্তরে যাই, ৩ মাসের অন্তর অন্তরে যাই। যদি টাকা বেশি থাকে মাসে মাসে যাই, সপ্তাহ সপ্তাহ যাই। চেক আপ করাই শরীরের কোন জায়গার মধ্যে সমস্যা, রক্ত ঠিক আছে কি নাই, শরীর শরীরের প্রত্যেকটা গঠন ঠিক আছে কি নাই, এগুলো দেখার জন্য কিন্তু আমরা মাসে মাসে, বছরে বছরে, ৬ মাসের অন্তর অন্তরে যাই ডক্টরের কাছে চেক আপ করার জন্য। শরীরের ফিটিং, শরীরের গঠনটা যেন ভালো থাকে। এজন্য অসংখ্য গণিত নারী পুরুষ আমরা জীবনে পৃথিবীতে আমরা বসবাস করি, মাদ্রাসায় পড়াশোনা করি নাই। অ্যারাবিক উচ্চারণগুলো আমাদের অনেক অনেক সমস্যা। আমাদের অ্যারাবিক উচ্চারণগুলো অনেক সমস্যা। যার কারণে আমরা হচ্ছে এগুলো পারি না আরকি। সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। যেহেতু আমরা মাদ্রাসায় পড়াশোনা অনেকে করি নাই, এজন্য আমরা ভালো করে উচ্চারণ করতে পারি না। চেক আপ করাবেন, ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, যেকোনো দোয়া পাঠ করবেন, যেকোনো সূরা পাঠ করবেন ভাই। বোন আপনাদেরকে বলবো, সবাইকে বলবো, নারী পুরুষ সবাইকে বলবো, যারা পারেন তাদেরকে বলেন যে, "ভাই আমি এই দুরূদ শরীফটা পারি। আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমার এই দুরূদ শরীফটা একটু ঠিক আছে কিনা একটু দেখেন।" এটাকে চেকআপ বললাম। আপনি যে ইস্তেগফার পাঠ করেন কোনো সমস্যা নাই। আপনার পাশের কোনো ব্যক্তিকে বলেন যে, "ভাই আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমি ইস্তেগফার পাঠ করব, সহি শুদ্ধ করে ইস্তেগফার পাঠ করতে পারি কিনা? আমার ইস্তেগফার পড়াটা ঠিক আছে কিনা একটু কষ্ট করে দেখুন।" ইনশাআল্লাহ বলেন, হ্যাঁ? চেক আপ করাবেন। অনেকে নামাজ পড়েন কিন্তু কুরআনুল কারীমের যে সূরাগুলো আপনি তেলাওয়াত করেন, কুরআনুল কারীমের যে সূরাগুলো আপনি পড়েন, ওই সূরাগুলো সহি শুদ্ধ করে পড়তে পারেন কিনা, তেলাওয়াত সঠিক আছে কি নাই আপনি জানেন না। কুরআনুল কারীমের ভেতরে
যে আয়াতগুলো আপনি তেলাওয়াত করেন, যেই সূরাগুলো আপনি তেলাওয়াত করেন, ওই সূরাগুলো আপনি যদি সহিহ শুদ্ধ করে সেকাপ না করান, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি না শোনান যে, "ভাই, হুজুর আমি সূরাটি পড়বো, আপনি একটু শুনেন। না হয় আপনি আমাকে শোনান, আপনি কিভাবে পড়েন, এরপরে আমি আপনাকে একবার শোনাবো।" যেমন আমরা তো সবাই জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শুনাইতেন না? তেমনিভাবে এখান থেকেও আমরা আরবি কিভাবে শিখব? ছাত্র শিক্ষকের একটা লেনদেন আছে। চেক আপ করাবেন। যেকোনো ব্যক্তিকে বলবেন। কোনো লজ্জার কারণ নাই। কি হয়েছে? সবাই জানবো এরকম কোনো নিয়ম নাই। অনেকে আছেন বড় হয়ে গেছেন, ভুলে ভরা উচ্চারণ করেন। তেমন একটা বেনিফিট আপনি পাবেন না। এজন্য যে ইস্তেগফার পাঠ করবেন, কোনো ব্যক্তিকে ২-১ বার শোনাবেন। মন চাইলে কারো কাছে টাকা দিয়ে কন্টাক্ট করবেন। যে ভাই আমি কিছু সূরা তেলাওয়াত করব, ইস্তেগফার পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব। আপনি কি একটু দেখবেন সেগুলো ঠিক আছে কি নাই? এভাবে আপনি তার সাথে চুক্তি করতে পারেন। তার সাথে চুক্তি করতে পারেন। একটু চেক আপ করে নিবেন। যেন সহিহ শুদ্ধ করে পড়তে পারেন। ভুলে পড়া উচ্চারণ করবেন তো বেনিফিট পাবেন না। এখন আসুন সম্মানিত দিনী ভাই বোন, কতদিন দুরূদ শরীফ পাঠ করবেন বা ইস্তেগফার পাঠ করবেন? বিশেষ করে ইস্তেগফার নিয়ে যেহেতু আজকের ভিডিওটি, কতদিন ইস্তেগফার পাঠ করলে আপনি ফলাফল পাবেন বা বেনিফিট পাবেন? এটা কিন্তু আমরা অসংখ্য অগণিত নারী পুরুষ জানি না। দেখুন এখানে ইস্তেগফার পাঠ করার ক্ষেত্রে আমাদেরকে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন। যেমন একটা মতামত পাওয়া যায় ১ সপ্তাহ। ২০০০ বার করে ১ সপ্তাহ দুরূদ শরীফ পাঠ করবেন। যদি কপাল ভালো হয় ১ সপ্তাহের ভেতরে আপনি ফলাফল দেখতে পাবেন। নিয়মিত কন্টিনিউ, হ্যাঁ? ইস্তেগফার পাঠ করে একদিন পড়েছেন, আরেকদিন বসে আছেন, আরেকদিন পড়েছেন, আরেকদিন বসে আছেন। মন চাইলে পড়েন, মন চাইলে পড়েন না। এরকম হলে চলবে না। মন দিয়ে ইস্তেগফার পাঠ করুন। রব্বুল আলামিন আপনাকে দিয়ে ভরপুর করে দিবেন। আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। রব আপনাকে দিবেন। এখন আমরা জানলাম ইস্তেগফার লাগাতার ২০০০ বার করে ১ সপ্তাহ পাঠ করেন। কিতাবের ভেতর পাওয়া যায় আস্তে, আস্তে নিজের চোখে দেখবেন ফলাফলগুলো। আস্তে, আস্তে নিজের চোখে দেখবেন ফলাফলগুলো। মানে আপনি যে ইস্তেগফার পাঠ করতেছেন, যদি নিয়ম অনুযায়ী ১ সপ্তাহ পাঠ করেন, আপনি আস্তে, আস্তে ইস্তেগফারের ফলাফল দেখতে পাবেন। মানে আপনি কিছু বেনিফিট পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ! এজন্য লাগাতার পড়তে হবে। আমি আপনাদেরকে বললাম, আমরা তো ভাই-বোন আমল করি, তাওয়াক্কুল নাই বা নিয়ম অনুযায়ী আমল করি না। এই যে আমলগুলো আপনাদেরকে বলতেছি বা পদ্ধতিগুলো, সিস্টেমগুলো আপনাদেরকে বলছি, এগুলো কিতাব থেকে সংগ্রহ করা। এগুলো বুজুর্গানে দিন ইস্তেগফার পাঠ করেছেন, ১ সপ্তাহ পাঠ করেছেন, ২ সপ্তাহ পাঠ করেছেন বা তারা যতদিন বলেছেন, তারা আমল করে ফলাফল পেয়েছে, এজন্য সেই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলোকে ফলো করতে পারেন। লাগাতার মন দিয়ে, গুনাহ থেকে বেঁচে থেকে। নিজের কষ্টের কথা, নিজের তাকলিফের কথা, নিজের ভবিষ্যতের কথা রবকে বলেন। ইস্তেগফারের মাধ্যমে বলেন। কসম খোদা জীবন পরিবর্তন করতে রবের সময় লাগে না ভাই। নদীর এ কূল ভাঙ্গি ওই কূল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কে জানতো দেশের প্রধানমন্ত্রী সকালে দেশের প্রধানমন্ত্রী, বিকাল অন্য দেশে চলে গেল। এগুলো আল্লাহর লীলা খেলা, মানুষ বুঝে না, মানুষ বুঝে না, মানুষ বুঝে না। তো যাই হোক, ইস্তেগফার কতদিন পড়বেন? এক মতামত পাওয়া যায় ১ সপ্তাহ লাগাতার পড়বেন। ইনশাআল্লাহ ১ সপ্তাহের ভেতরে বা ১ সপ্তাহ পরপরই আপনি নিজের চোখে দেখবেন ইস্তেগফারের ফলাফল পেয়ে যাচ্ছেন। ছোট, ছোট কিছু আপনাকে আল্লাহ তাআলা দেওয়া শুরু করেছেন। চাকরি না চাকরি দেওয়া শুরু করেছে। ইনশাআল্লাহ। আবার কেউ, কেউ বলেছেন ৪০ দিন লাগাতার ইস্তেগফার পাঠ করলে ফলাফল পাবেন। লাগাতার দেখেন ভাই,
আমার বিশ্বাস রব্বে কাবার কসম আল্লাহ তাআলা ৪০ দিনের ভেতরে আপনার জীবন পরিবর্তন করে দিবে। রব্বে কাবার কসম। ৪০ দিন লাগাতার মন খুলে গুনাহের কাজ ছেড়ে দিয়ে ইস্তেগফার পাঠ করেন। জীবনে এমন কিছু পেয়ে যাবেন ভাবতেও পারবেন না। আরেকটা মতামত পাওয়া যায় লাগাতার আমাদেরকে ৭০ দিন ইস্তেগফার পাঠ করার কথা বলেছেন। তাহলে ২ টা মত আমরা পাইলাম। ১ সপ্তাহ, তারপরে ৪০ দিন, তারপর ৭০ দিন। এই দিনগুলো পর্যন্ত লাগাতার নিজেকে মেইনটেইন করে ইস্তেগফার পাঠ করেন। নিজের চোখে ফলাফল না পাইলে আপনি আমাকে বইলেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে নিয়মগুলো বলে দিয়েছি, এই নিয়মগুলো যদি ফলো করে ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনতেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন সবাইকে বেশি, বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমরা যেন ইস্তেগফার পাঠ করে আপনাকে রাজি খুশি করতে পারি। ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন আমরা অনেক গুনাহ করেছি। অনেক নাফরমানি করেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।